আলোচনায় অরত আছি। আজকেও আমি আপনাদের সামনে মানুষের আমলনামা কিভাবে ওজন হবে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার জন্য সূরা আরাফের ৮ নম্বর এবং ৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সূরা আম্বিয়ার ৪৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সূরা কাহফের ৪৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে তিরমিজি শরীফের ২০০৪ নম্বরের হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে হাদিসের আলোকে, কোরআনের আয়াতের আলোকে আখিরাতে আমাদের আমলনামা কিভাবে ওজন হবে তার সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এ বিষয়ে কয়েকটি প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে মানুষের আমলনামা এইগুলা সাধারণত জড় পদার্থ নয়। আমরা যা ওজন করে থাকি এই সবগুলা বস্তু হলো জড় পদার্থ, যার কারণে ওজন করা হয়। যে বস্তুটা কোনো জড় পদার্থ নয়, কঠিন পদার্থ নয়, যা আমাদের পদার্থ বিজ্ঞানীদের ভাষায় আয়ত্ত করা সম্ভব হয় না, এই বস্তুগুলো কিভাবে ওজন করা হবে এই প্রশ্নের উত্তর। ২ নম্বর, কোন কোন আমলের ওজন কি পরিমাণ হবে। ৩ নম্বরে, এমন কিছু আমল আছে যে আমলগুলোর ওজন হাসরের দিন মিজানের পাল্লায় অনেক বেশি হবে, যার কোনো তুলনা নাই। তো প্রথম যে প্রশ্ন, হাসরের দিন ওজন হবে, এটা কি কাল্পনিক না বাস্তবে আমরা আমাদের আমলনামার ওজন হবে, আমরা সেই আমলের ভিত্তিতে হয়তো নাজাত লাভ করব, নয়তো আমরা শাস্তির সম্মুখীন হব। এই বিষয়টা কোনো কাল্পনিক নয়, তার জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওজন হবে যথার্থভাবে, সঠিকভাবে, যেভাবে ওজন করা হয়ে থাকে সেইভাবে ওজন হবে, তাতে কোনো সন্দেহ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের দিন সত্য সত্য আমলের ওজন করা হবে। তাই কোনো মানুষ যদি মনে করে যে সাধারণত আমরা যে সমস্ত কাজকর্ম করতেছি, কথাবার্তা বলতেছি, এইগুলোর সবগুলার তো আর ওজন হবে না, ওই মানুষ বোকার স্বর্গে বাস করে। তার বোকামির দাঁতভাঙ্গা জবাব দিয়ে আল্লাহ বলেন যে সত্য সত্য পরিপূর্ণভাবে আমলের ওজন হবে। ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক। দ্বিতীয় নম্বর, অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এটা একটা কাল্পনিক বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তরে বলেন এটা কাল্পনিক নয়, এটা বাস্তবে এবং সঠিকভাবে যথাযথভাবে পরিপূর্ণভাবে ওজন করা হবে। এই ওজনের মধ্যে কোনো ধরনের কমতি এবং কোনো ধরনের কাল্পনিক চিন্তা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বাস্তবে আমলনামা ওজন করা হবে। এই কথাটা যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে চিন্তা এবং গবেষণা করে,
তাহলে সেই মানুষ দুনিয়ার জগতে যতই কাজ করুক না কেন প্রত্যেক কাজের জন্য সে একটা হিসাব নিকাশ করবে যে আমি এই আমলটা, আমি এই কাজটা, আমি এই জাগতিক বিষয়টা কাজ করতেছি, এইটার জন্য আমাকে হাসরের দিন জবাব দিতে হবে, এই কথা মনে থাকবে। আর যদি গতানুগতিক স্বাভাবিক মনে করে থাকে তাহলে ওই সমস্ত মানুষ আখেরাতের হিসাব নিকাশের চিন্তাও করবে না, আর আখেরাতের জন্য যে আমল করবে সেই আমলের জন্য মানুষ আগ্রহ দেখাইবে না। মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ থেকে বিরত রাখার জন্য এবং নেক কাজে উৎসাহিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আমলের সাথে সাথে তার উপকার অপকার আখিরাতের লাভ ক্ষতির বিষয়টাও আল্লাহ উল্লেখ করেছেন, যাতে প্রত্যেকটা মানুষ দুনিয়ার প্রত্যেক কাজ করার সময় এই চিন্তা এবং ভাবনা রাখে যে আমি জাগতিকভাবে এই কাজ করতেছি, এই কাজের জন্য আমি আখিরাতে তার জবাবদিহি করতে হবে, আল্লাহর সম্মুখে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। আর নেকির কাজ করলে পরিপূর্ণভাবে আশা রাখবে যে আমি এই নেকির কাজটা করতেছি, আখিরাতে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে তার বিনিময় দান করবেন। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। হাসরের দিন মিজানের পাল্লায় মানুষের আমলনামা ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সেই সফল কাম হবে, আর যার নেকির পাল্লা হালকা হবে সে খাসিরু আনফুসাহুম, সে নিজের ক্ষতি করবে, সে নিজের ধ্বংস করবে। বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় মানুষদেরকে অবগত করেছেন কোরআনের আয়াত দ্বারা, সেই আয়াতগুলিকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাদেরকে শাস্তি দান করবেন। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আমল নামাজে ওজন করা হবে, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৪৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আর কিয়ামতের দিন আমি মানুষের আমলনামা ওজন করার জন্য ইনসাফের পাল্লা কায়েম করব, ইনসাফের পাল্লা কায়েম করব। সুতরাং যেই সমস্ত মানুষেরা যে আমল করবে তার সরিষা দানা পরিমাণ যদি কোনো নেক আমল করে তবুও তার নেকির পাল্লায় চলে আসবে, আর সরিষা দানা পরিমাণ কোন গুনার কাজ করে থাকে তবুও তার বদির পাল্লায় চলে আসবে। ওয়ানাযাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। এতে কোন মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করবেন না। যে নেকির কাজ করছে সে সমস্ত নেকির বদলা সেখানের মধ্যে পাবে, যে পাপের কাজ করবে তার পাপের প্রায়শ্চিত্ত সেখানে ভোগ করবে। ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। যদি কোনো মানুষ আমলের ক্ষেত্রে
গুনার কোন কাজ সরিষা দানা পরিমাণ কোন গুনাহ করে থাকে, জুলুম ও অন্যায়ের ব্যাপারে সরিষা দানা পরিমাণ কারো উপর জুলুম এবং অন্যায় অবিচার করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের দিন যেই ইনসাফের পাল্লা কায়েম করা হবে, সেই পাল্লার মধ্যে তার সরিষা দানা পরিমাণ জুলুম ও পাল্লায় উঠানো হবে। ঠিক তদ্রুপ ভাবে কোন মানুষ যদি সরিষা দানা পরিমাণ কোন নেকির আমল করে, তাহলে হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইনসাফের পাল্লায় ওই সরিষা দানা পরিমাণ নেকির আমলটাও উঠাইবেন। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। রব্বুল আলামিন বলেন, আমি তাদের হিসাব গ্রহণের জন্য নিজেই যথেষ্ট। দুইটা আয়াত দ্বারা বোঝা গেল যে ওজন হবে, তা সঠিকভাবে ওজন হবে, কারচুপি করা হবে না, কারো পক্ষপাতিত্ব করা হবে না। দুই নম্বর আয়াত দ্বারা বোঝা গেল একেবারে ছোট থেকে ছোট গুনাহ যদি হয় তবুও তা গুনার পাল্লায় উঠানো হবে, আর ছোট থেকে ছোট কোন নেকির আমল যদি করে তবুও তা নেকির পাল্লায় উঠানো হবে, কোনো কিছু বাদ যাবে না। দুনিয়ার হিসাব নিকাশ হলো বড় বড় অনেকটা ভাগ করে দেওয়া হয়, ছোটখাটো এইগুলা কোনো কিছু কাউকে দেওয়ার সময় এইগুলা পরিপূর্ণ আর ওজন করে হয় না, বরং মুষ্টিবদ্ধ করে হাতে তুলে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতের হিসাবটা এইভাবে তখমিনি হবে না, আনুমানিক হবে না, আনুপাতিক হবে না, বরং আখিরাতের হিসাবটা পুঙ্খানুপুঙ্খ রূপে হবে। যেই মানুষটা নেকির আমলের মধ্যে শুধুমাত্র একটা কলিমা উচ্চারণ করবে তার নেকির পাল্লায় উঠানো হবে, যেই মানুষটা বদির আমলের মধ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য তুচ্ছ এবং তাচ্ছিল্য করে একটা কথা বলবে তাও বদির পাল্লায় উঠানো হবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। রব্বুল আলামিন বলেন হাসরের দিন যখন আমলনামা হাতে দেয়া হবে, তখন প্রত্যেকটা গুনাহগার অপরাধীরা এমন ভীত এবং সন্ত্রস্ত হবে যে আমি দুনিয়ার জীবনে অনেক গুনার কাজ করেছিলাম, ছোট মনে করে করেছিলাম, স্বাভাবিক মনে করে করেছিলাম, অনেক গুনাহ তো এমন ভাবে করেছিলাম যে এটা গুনার কাজ বলিয়া মনেই করি না। ওই সবগুলা যখন আমার আমলনামায় উঠানো হয়ে গেছে, মা ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় দুর্ভোগ, মা লিহাযাল কিতাব, রব্বুল আলামিনের এই আমলনামা আমার সামনে যা পেশ করা হলো, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, যে আমলনামার মধ্যে ছোট কোনো গুনাহ বাদ যায় নাই, বড় কোনো গুনাহ বাদ যায় নাই, যত ধরনের অপরাধ করলাম সবগুলা আমার সম্মুখে উপস্থাপিত হয়েছে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, রব্বুল আলামিন এত ছোটখাটো গুনাহগুলোকেও ফেরেশতাদের মাধ্যমে, কিরামান কাতিবিনের মাধ্যমে সঞ্চয় করে রেখেছেন। আজ আমার সম্মুখে সবগুলো হাজির হয়ে গেল। ওয়াজাদু মা আমিলু হাজিরা, আর দুনিয়ার জীবনে বালিগ হওয়ার পর থেকে মরণের আগ পর্যন্ত দুনিয়ার জীবন, এই ক্ষণিকের জীবনের মধ্যে যতটা অপরাধ করেছিল সবগুলা অপরাধ তার আমলনামার মধ্যে উঠানো হয়েছে। তখন আফসোস করবে, আর আফসোস করতে করতে বলবে হায় রে হায়, এই কোন ধরনের আমলনামা, কেমন একটা হিসাবের সম্মুখীন হলাম, যেই হিসাব
কড়াই গন্ডায় ওজন করা হবে, আর এমন কোন আমল বাদ যায় নাই যে আমলটা ছোট ভাবিয়া আমি গুনাহ হিসাবে মনেই করি নাই, এমন গুনারও কাজ করছি, সেইগুলোও দেখি আজকে আমল নামার মধ্যে উঠানো হয়েছে। এই ভাবিয়া শুধু আফসোস করবে, কিন্তু তখন আফসোস করায় কোনো কাজে আসবে না। আফসোস করলে